হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং। আজকের দিনটা হচ্ছে 31 আগস্ট আর বারটা হচ্ছে রবিবার। তো আজকে একটা স্পেশাল ডে আমার, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি। তো সকাল সকাল এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আমি একটু বেরিয়ে বাজারে গেছিলাম। তার কারণ হচ্ছে বাবা সকালবেলা এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমি কালকে রাতে বাবাকে দুধের কথা বলতে ভুলে গেছিলাম। এখন আমি মার জন্য একটু পায়েস বানাবো, কিন্তু বাড়িতে দুধ নেই, তাই সকালবেলা আমি উঠে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আর সকালবেলা দেখতে পাচ্ছ কত সুন্দর বাজার বসেছে। আমি তো বিয়ের পরে এই প্রথম এরকম সকালবেলা বেরোলাম। কত টাটকা টাটকা সবজি, আর সকালের রোদটা কিন্তু খুব সুন্দরই লাগছিল, যেটা কোনোদিনই দেখতে পাই না, আজকে দেখতে পেয়েছি। আর আমাদের এখানে একটা কালী মন্দির, খুব জাগ্রত মন্দির। তো সকাল সকাল মায়ের দর্শনও হয়ে গেল। আর এখন এসছি আমি পুজো দিতে মায়ের নামে। তো সকাল সকাল মন্দিরও খোলেনি, যেই কারণে আমি সমস্ত কিছু কিনে ঠাকুরের একটু মিষ্টি কিনেছিলাম আর দক্ষিণা দিয়ে সামনে ঝুলিয়ে রেখে এসেছিলাম। আর এই বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে সকাল 7টা। দুধ কিনলাম আর ঠাকুরের মিষ্টিটা কিনলাম। কিনে এখন বাড়ির পথে আসতে গিয়ে দেখি পুরো গাছের ফুল হাফিস। সকাল সকাল গাছের ফুল একেবারে চুরি হয়ে গেছে। এই একদম হাতে গুনে এই 4-5টা ফুল রয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মা রেগে যাবে, কারণ মার গাছের ফুল চুরি হয়ে গেছে। আর ঘরে এসে পায়েস বসিয়ে দিলাম। এখন ঘড়িতে প্রায় 7:30, তাই সব কিছু রেডি করে পায়েস বসাচ্ছি। আজকে আমাদের প্ল্যানিং একটু বাইরে খেতে যাওয়ার, লাঞ্চে আমরা বাইরে যাচ্ছি, যার কারণে সকাল সকাল সব কিছু করে ফেলতে হবে। আর পায়েসটা শেখা আমার মায়ের হাত ধরেই, কারণ আমি বাড়িতে সেভাবে কোনোদিনই বিয়ের আগে পায়েস বানাইনি। আমি এর আগের বার জন্মদিনেই প্রথম মার বার্থডে পারপাস আমি পায়েস বানিয়েছিলাম, কারণ প্রতিবার সবার বার্থডেতেই মা পায়েস বানায়, তাই সেই বিষয়ে মাথাও ঘামাই না। বাট মার বার্থডেতে তো আর পায়েস বানানোর কেউ নেই, তাই আমিই বানানো শুরু করেছি। এবং মা টেস্ট করে বলল পায়েসটা নাকি খুব সুন্দর হয়েছে খেতে। আর মা ভালোবাসে নলেন গুড়ের পায়েস, তো গুড়ের পায়েসই করেছি। এখন ঘড়িতে প্রায় 8:30, মা নেমে এসছে নিচে, আর মাকে বার্থডে উইশ করলাম। সত্যি কথা বলতে এত সকালে তো কোনোদিনই প্রায় উঠি না, খুব হালে কালে উঠি, তো এত সকালে উঠতে দেখে কিছুটা অবাক হয়ে গেছিলো। আর মাকে দিয়ে পায়েসটা চেক করাচ্ছি, তাও ফাইনালি যে দেখো তো কালারটা ঠিক আছে কিনা, মিষ্টিটা ঠিক আছে কিনা। তো মা বললো যে চেক করে পরে, এখনই খাবে না, পরে একটু পরে খেয়ে রিভিউ দেবে কেমন হয়েছে। এখন ঘড়িতে সকাল 9টা, আর আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আবার একটু বেরোবো, আর এই যে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি চাকদা যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যাচ্ছি মার জন্য একটা বার্থডে কেক নিতে। আর আমাদের অলওয়েজ ফেভারিট হচ্ছে মিয়ামরের কেক, তো মিয়ামরের নিতেই যাচ্ছিলাম। আর ট্রেনও এসে গেছে, অলমোস্ট চাকদা কিন্তু আমি পৌঁছেই গেছি। আর সকাল সকাল আজকে যেহেতু রবিবার, যার কারণে ট্রেনটা আজকে ফাঁকা। না হলে উইকডেজ হলে তো আজকে ট্রেনে এই সময় ওঠাটা খুবই মুশকিল হয়ে যায়। আর আকাশটা দেখলে কিন্তু খুবই মজা লাগে, কারণ শরতের আকাশ, উফ, মেঘটা দেখলে যেন সেই একটা আনন্দই লাগে মনের মধ্যে। দেখতে দেখতে আমি মিয়ামরেও পৌঁছে গেছি। চাকদা মিয়ামরেটা কিন্তু একদম স্টেশনের কাছেই, যার কারণেই আমি চাকদায় যাই। কারণ রানাঘাটেও মিয়ামরে রয়েছে, কিন্তু রানাঘাট মিয়ামরেটা স্টেশন থেকে একটু দূরে, বেশি কিছুটা হাঁটতে হয়, কিন্তু চাকদা মিয়ামরেটা একদম স্টেশনের কাছে। আর আজকে নিচ্ছি এই কেকটা, কোনোদিনও এই কেকটা টেস্ট করিনি, তো ওনারা সাজেস্ট করলেন যে এই কেকটা একবার টেস্ট করে দেখতে পারেন, কারণ কেকটা রিভিউ কিন্তু সবাই খুব ভালোই দেয়। তো ভাবলাম নতুন কিছু ট্রাই করা যেতেই পারে, যার কারণে এই কেকটাই নিলাম আজকে। আর কেক আমার নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আবার বাড়ির পথে। এই যে সকাল এখন 11:30, আমার ভাই এসছে। ভাইয়ের আজকে আসার কোনো প্ল্যানিংই ছিল না, মানে ভাইয়ের আজকে মামাবাড়ি আসার প্ল্যানিং ছিল সন্ধ্যেবেলায়, কিন্তু আমি বললাম সকাল সকালই আয়, তো আজকে আমরা সবাই মিলে একসাথে যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে তুই তারপর মামাবাড়ি চলে যাস। তো ও এসে মাকে খুঁজছে, মা কোথায়। কিন্তু মা ছিল, পুজো দিচ্ছিল, তো পুরা ঠাকুর ঘরে ছিল, তো গিয়ে ও মাকে সারপ্রাইজ দিল। আর মা তো কিছুটা দেখে প্রথমে অবাকই হয়েছিল, কারণ মার কোনো আইডিয়াই ছিল না, এবং মা জানতো না যে আজকে
ভাই আসছে, আর ভাই নিয়ে এসছে মার জন্য একটা চকলেট। আর মা দেখো সবার আগে হাত পেতেই দিয়ে দিচ্ছে, কারণ মা চকলেট খেতে ভালোবাসে এবং কে বলেছে যে তুমি এখন চকলেট খাও, তোমার জন্য চকলেট খাওয়া ভালো। আর একে দেখো, এ কিন্তু জানে না এখনো তার মামু এসছে, হঠাৎ করে বুঝতে পেরেছে কেউ একটা এসছে, তো লাফ দিয়ে চলে এসছে। আর ভাই ঢুকেছে ঘরে, ব্যাস ও তো সুপার এক্সাইটেড, কারণ মামু ওর খুব ফেভারিট একজন পার্সন ওর কাছে, মানে খুব 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 মানে বান্টি ওকে চটকায়, যার কারণে ও হচ্ছে গিয়ে বান্টিকে খুব পছন্দ করে। এবং বান্টি কিন্তু বাড়ি চলে গেলে ওর খুব মন খারাপও হয়। এখন ঘড়িতে প্রায় 1:45, আর আমরা হয়ে গেছি রেডি, বেরোচ্ছি, যাচ্ছি কৃষ্ণনগর। মহারানা প্রতাপ বলে আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা রেস্টুরেন্ট, তো আজকে সেই রেস্টুরেন্টটাতেই আবারও যাচ্ছি, কারণ আমাদের সেদিনে অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ হয়েছিল। আর আমরা রেডি, এদিকে মাও রেডি, কিন্তু যাওয়ার পথে আবার টুকটুক করে এটা ওটা সেটা একটু কাজকর্ম করছিল। আর সবাই রেডি, তো আমরা এখন রওনা দিচ্ছি। আর অলরেডি বেরিয়ে পড়লাম। আমরা ভেবেছিলাম 12:30টায় বেরোবো, বাট বাঙালি একটু তো লেট হবেই, তো আমরা এখন ঘড়িতে প্রায় 1টা, আর আমরা বেরিয়েছি, রওনা দিয়ে দিয়েছি। আর ওদিক থেকে আসছে মাসি আর মেশো, ওদের সাথে আমাদের হাই রোডে গিয়ে মিট হবে, কিন্তু মা জানে না আজকে মাসি আর মেশো যাচ্ছে, মার কাছে সেটা সারপ্রাইজ। আর সে মা যাতে একটুখানি খুশি হয় সেই কারণেই এটা আমরা সারপ্রাইজ রেখেছি। আমরা সবাই জানতাম, বাট মা জানতো না। রাস্তায় মাসিদের গাড়ি দেখে মা বারবার বলছে ওটা সোমাদের গাড়ি না, ওটা সোমাদের গাড়ি না, তো আমরা বারবার বলছি না না মাসি কোথা থেকে আসবে। তো যাই হোক, লাস্টে খুশি হয়েছিল যখন জানতে পেরেছিল মাসি আর মেশো এসছে। এই যে আমরা পৌঁছে গেছি, এখন ঘড়িতে প্রায় 1:45, আর এখন আমরা এসে পৌঁছালাম। তো এখন বেরোচ্ছি, সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এই যে বেরিয়ে কিছুটা অবাক হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা, ওরা কোথা থেকে এলো। মার রিয়াকশনটা দেখো তোমরা। ভেতরে চলে এসেছি, আর এখন সব টেবিল জয়েন করে আমরা বসেছি, একসাথে বসবো। আর ওদিক দিয়ে বাবা আর মেশো মেনু সিলেক্ট করছে কি কি খাওয়া যায়। আর এই যে মায়ের কেক, মানে মাকে দেখালাম, মার পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। কিন্তু আজকে আমরা অভ্রদা শুভ্রকে খুব মিস করছি, ওরা থাকলে আমাদের গ্রুপটা পূর্ণ হতো, বাট ওরা তো নেই এখানে, তো যে কারণে ওরা আজকে আমাদের সাথে জয়েন করতে পারেনি। বাট পুজোতে তো আমরা একসাথে হব, একসাথে ঘুরতে যাব, তো তখন তোমাদের সাথে নতুন নতুন অনেক ব্লগ শেয়ার করব। এই যে কেক কাটিং এর প্রস্তুতি চলছে, আমাদের মেনু সিলেকশন হয়ে গেছে, খাবারও অর্ডার করা হয়ে গেছে, এখন আমরা কেক কাটিং করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং পর্ব ডান, এবার হচ্ছে আমাদের কেক খাওয়াখাওয়ি পর্ব চলছে। আর একে আগে ওকে আগে এইভাবে ঠেলাঠেলি চলছিল। আর এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। সত্যি কথা বলতে কেকের টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। প্রতিবার আমাদের নয় চকলেট নয় বাটারস্কচ এসব ফ্লেভারই আনা হয়, বেশিরভাগ চকলেট ফ্লেভারটাই আমরা বেশি পছন্দ করি। বাট আজকে ভাবলাম নতুন কিছু একটু ট্রাই করি, ওরাও যখন বলছে যে এই ফ্লেভারটা খুব সুন্দর, রিভিউ খুব ভালো আছে, তো ভাবলাম যে নিই, টেস্টও করে দেখা যাক, ভালো হলে হবে খারাপ হলে হবে, তবুও তো জানা যাবে যে টেস্টটা কেমন হবে। তো কিন্তু সত্যি কেকটা খুব টেস্টি ছিল। আর আমি বাড়ি থেকে পায়েস বানিয়ে সেইটা টিফিন বক্সে করে নিয়ে এসেছিলাম, আর এখানে মাকে খাইয়ে দেওয়া হলো, আমি খাইয়ে দিলাম। আর আমাদের মেনুও চলে এসেছে, মানে খাবারও চলে এসেছে। ফার্স্টে দেওয়া হয়েছিল চিকেন ড্রামস্টিক, ড্রামস অফ হেভেন, তো সেটাই দেওয়া হয়েছিল এবং সেটা খাওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে একে একে মেনু চলে এসছে। তন্দুরি রুটি, তার সাথে ছিল ডাল মাখানি, এবং তারপরে ছিল বাসমতি রাইস, চিকেন কষা এবং হান্ডি মাটন, আর ছিল স্যালাড। এই ছিল আজকে আমাদের মেনু। একে একে সেই খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া কিন্তু
ভালোই হচ্ছিল। আর এই মাটন হান্ডিটা এখানকার স্পেশাল মেনু। মাটন হান্ডিটা কোনোদিনও খাইনি, তো সেটাই আজকে নেওয়া হয়েছিল যে টেস্ট করার জন্য। খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, বাট আরও একটু বেটার হতে পারতো। টেস্টটা ভালোই ছিল, বাট আরও একটু বেটার হতে পারতো বলে আমাদের মনে হয়েছে। কিন্তু খুব যে খারাপ ছিল তা বলবো না। মাটনের পিসগুলো মোটামুটি ঠিকই ছিল, ভালোই খেয়েছি বলতে গেলে। খাওয়া দাওয়া পর্ব ডান, আর আমরা এখন ফিরছি বাড়ির পথে। ঘড়িতে প্রায় 3:30 কাছাকাছি বেজে গেছে, আর আমরা এখন ফিরছি বাড়িতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাদা চূড়াটা, এটা হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। এই হবিবপুর ইস্কন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মন্দিরটা। পুরোটা তো দেখাতে পারলাম না, জাস্ট চূড়াটা দেখা গেছে। আর এখন আমরা দাঁড়িয়েছি একটু রিলায়েন্স পেট্রোল পাম্পে, এটা পায়রাডাঙ্গাতেই পড়ে। আর প্রতিবারই আমরা এদিক ওদিক গেলে যদি এই রাস্তা দিয়ে ফিরি, এই দিক দিয়ে ফিরি, তো আমরা এখানে ঢুকি, কারণ খুবই ভালো লাগে। এখানকার কফি বলো বা বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন রকমের জুস, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, কফি, কোল্ড কফি। আর এখানকার কোল্ড কফিটা কিন্তু সত্যি দারুণ খেতে। আমরা মাঝে মাঝেই আসি, আমি আর টিপাই এখানে বাইক নিয়ে মাঝে মাঝেই যাই এই কোল্ড কফিটাই খেতে। কিন্তু আজকে আমরা নিয়েছি আইসক্রিম, আর আমার ভাই নিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো শেক। তো আলটিমেটলি দিনটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো, এবং ড্রেস চেঞ্জ করে আমি আবার বেরিয়েছিলাম, একটু মামাবাড়ি গেছিলাম। মুখের অবস্থা খুবই বিধ্বস্ত, তো এবার চেঞ্জ করতে হবে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে অন্য কোনো দিন। আর আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।